বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অল কেয়ার হোমিওপ্যাথির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তবে অনেকে বর্তমানে জানতে চেয়েছেন যে নাকের পলিপাস। তো আজকে চেষ্টা করব ডিটেলস নাকের পলিপাস সম্পর্কে জানানোর জন্য। তবে প্রথমে আমরা জানবো নাকের পলিপাস কি। সাধারণত আমরা যা দেখি এবং পরীক্ষা করে পিএনএস এক্সরে করে যেটা পাই, মাংস বৃদ্ধি। নাকের ভিতরে এক ধরনের মাংস বৃদ্ধি হয়, যেটাকে কেউ অর্বুদ বলে, মাংস বৃদ্ধি বলে, এক একজন এক এক ভাষায় বলে। যাদের নাকের মাংস বৃদ্ধি হয়ে দুই পাশের যে ছিদ্রগুলো আছে, ছিদ্রটার পরিমাণটা সংকুচিত হয়ে যায়, কমে যায়, এটাকে আমরা সাধারণত পলিপাস হিসেবে আখ্যায়িত করি। পলিপাস কেন হয় সম্পর্কে আমরা বলতে যাই, তখন দেখা যাবে যে নাকের পলিপাসটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কেমিক্যাল জাতীয় খাবারের কারণে হয় এবং ফ্রিজের ঠান্ডা খাবার কারণে হয়। যেমন আমাদের দেশে আমরা সবাই বেশিরভাগ সময় কেমিক্যাল যুক্ত খাবার খাই, যে কোনো খাবারই আমরা কেমিক্যাল, এটা আমাদের প্রতিনিয়ত হয়ে গেছে। এটা একটা কারণ, মেইন কজ। এবং আরেকটা কারণ হলো ফ্রিজের ঠান্ডা। আমরা কম বেশি সবাই ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ঠান্ডা পানি খাই, এমনকি কেউ কেউ আছে বরফের মতো পানীয় আমরা খেয়ে থাকি। তো এই দুইটা কারণে মূলত পলিপাসের হয়ে থাকে। পলিপাস হলে কি কি সিমটম গুলো দেখা যায় এবং বুঝতে পারবেন যে পলিপাস হয়েছে আপনার। তো আমরা এখন সিমটম গুলো জানবো। লক্ষণগুলো হলো, নাকের যখন মাংস বৃদ্ধি হয় একটা রোগীর ঠান্ডা লেগে থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই ঠান্ডা লেগে থাকে। হাঁচি আসে, বেশিরভাগ ক্ষেত্রে সকালের দিকে বেশি হাঁচিটা আসে। মাথা ব্যথা করে, মাথা বার হয়ে থাকে। এরপর যারা পড়াশোনা বা নিচের দিকে তাকিয়ে অফিস আদালতে কাজ করেন, নিচের দিকে তাকিয়ে লেখেন, তখন ওনাদের অনেক কষ্ট হয়, পানি এসে পড়ে, মাথা বার হয়ে থাকে, বেশিক্ষণ করতে পারে না। তো সাধারণত আমরা এই কিছু সিমটমে জানতে পারবো যে নাকের মাংস বৃদ্ধি পেয়েছে এই রোগীটা। এরপরে আমরা যদি প্রতিকার সম্পর্কে জানতে যাই বা চিকিৎসা সম্পর্কে জানতে যাই, এটার কি চিকিৎসা আছে। তো আমি দুইটা চিকিৎসায় পার্থক্য করব, একটা হলো অ্যালোপ্যাথি, একটা হোমিওপ্যাথি। অ্যালোপ্যাথি, প্রথমে আমি অ্যালোপ্যাথি সম্পর্কে বলি। অ্যালোপ্যাথিতে যদি চিকিৎসা করেন, হয়তো আপনার 1 সপ্তাহ 2 সপ্তাহ ওষুধ খাবে, খাওয়ানোর পরে বলবে যে অপারেশন করার জন্য। তবে অপারেশন করলে আবার হওয়ার সম্ভাবনা থাকে এবং হয়। আমাদের কাছে অনেক রোগী আসছে, অনেক রোগী হয়, যেমন ঠান্ডা লাগেই থাকে, মাথা ব্যথা হয়, এগুলো থেকে যায়। আর বিকল্প চিকিৎসা আমাদের হোমিওপ্যাথিতে আল্লাহর রহমতে এই পর্যন্ত কয়েক হাজার রোগীর চিকিৎসা দিয়েছি। তো যে রোগী একবার ভালো হয়েছে, আল্লাহর রহমতে খুব কম আসছে, আসে না বললেই চলে। আমরা হোমিওপ্যাথির মাধ্যমে, হোমিওপ্যাথি জার্মানি ওষুধের মাধ্যমে সিমটম অনুযায়ী, লক্ষণ অনুযায়ী ঔষধ দিয়ে থাকি রোগীরে। আল্লাহর রহমতে সেবনের মাধ্যমে দেখেছে রোগীগুলো সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এবং মাথা ব্যথা, ঠান্ডা লাগা, হাঁচি আসা, এই সমস্যাগুলো আর থাকে না। তবে আমার পরামর্শ, আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে না, আমি মানে সততা নিয়ে বলতে পারি, আপনারা পলিপাসের চিকিৎসা বিশেষ করে হোমিওপ্যাথি ডাক্তারদের, যে কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তার দেখে নেবেন, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবেন, বেশি কষ্ট হবে না। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।